আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকর। এই যে জাওয়ালে রহমা, এই পাহাড়ের উপরে যে সাদা কালো পাথর দেখা যায়, এখানে দাঁড়িয়ে আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি ভাষণ দিয়েছিলেন। বলেছিলেন, হে মোমেন মুসলমান উম্মতে মুহাম্মাদি, আমার উম্মত, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। একটি হলো কোরআন এবং সুন্নাহ। তোমরা যদি এই দুইটি জিনিসকে আঁকড়িয়ে ধরো, তাহলে তোমরা কখনো পথ হারাবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তাই তিনি তার শেষ ভাষণে এখানে দাঁড়িয়ে আমাদের জন্য এই উপদেশ দিয়ে গিয়েছিলেন যে তোমরা এই দুইটি জিনিসকে শক্তভাবে মজবুতভাবে ধরো, তাহলে তোমরা কখনো ইসলাম থেকে আর পথ হারাবে না। তাই আমরা যেন নবীর এই নির্দেশ মেনে চলি। আফসোস, আগে এই পাহাড়ের কাছে মানুষ যেতে পারত, বর্তমানে মানুষ এখানে যেতে পারে না। এজন্য দুঃখ রয়ে গেল মনের ভিতরে। তাই আমরা যেন আল্লাহর রসুলের এই নির্দেশ মেনে চলি, কোরআন এবং সুন্নাহ মেনে চলি। তাহলে কিন্তু আফসোস, আজকে মুসলমান এই কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে বিধর্মীদের ভেসে চলছে। যে কোরআনকে আমাদের জন্য ফরজ করা হয়েছিল, বলা হয়েছিল প্রত্যেক নরনারীর জন্য তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমা, প্রত্যেক নরনারীর জন্য কোরআন শিক্ষা ফরজ। কিন্তু আমরা আজকের অধিকাংশ মুসলমান সেই কোরআন তেলাওয়াত করতে পারি না, জানি না। শত আফসোস। আর নবীর সুন্নাহ থেকে আমরা দূরে সরে গেছি। আফসোস। আমরা যেন সেই নবীর নির্দেশ মেনে চলি, তাহলে আমরা পরকালে মুক্তি পাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।